নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে বড় সুখবর। আপনাদের তৎপরতার কারণে অবশেষে সরকার নড়ে চড়ে বসলো এবং সরকার বাকিরা যারা টাকা পাননি তাদের জন্য বৈঠক করলো। এই বৈঠক থেকে কি উঠে আসছে সেটা জানাবো এবং যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে টাকা পাননি তাদের জন্য কি কি সুখবর রয়েছে এই বৈঠকের পর সমস্তটা আলোচনা করব। কাজে আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন আর এখনও পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো রঙের, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখুন, দুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এই একটা ভিডিও বানিয়েছিলাম যে এখানে যেখানে 5,30,000 মহিলাকে অলরেডি টাকা দেওয়া হয়েছে এবং জেলাভিত্তিক টাকা দেওয়া হচ্ছে। তো ওটা নিয়ে অনেকেই দেখলাম, অনেকে বলতে এখানে যদি ওই ভিডিওতে 1 লাখ ভিউ এসে থাকে, 1 লাখ জন আমার দর্শক দেখে থাকে, তার মধ্যে 1% হয়তো 1%ও হবে না, হয়তো 1 লাখের মধ্যে গোটা 10 এরকম দর্শক রয়েছে যারা জানি না ইচ্ছেকৃত করে কিনা, সমস্তটা বলে দেওয়ার পরেও বলছে যে সঠিক বিষয় নয়, ভুল বলছেন আপনি, ইচ্ছাকৃত বলছেন, এটা সরকারের পক্ষ নিয়ে বলছেন। দেখুন, আমি বিশেষ করে পক্ষ বা বিপক্ষে কথা বলি না, যেটা বাস্তব সেটাই আপনাদের সামনে তুলে ধরি, প্রমাণও দেখিয়ে দিই অনেকে যারা জানতে চান। প্রথম এখানে আপনি দেখে দেখুন 2 মেদিনীপুর, এখানে দেখতে পাচ্ছেন নিউজ পোর্টাল, এটা আঞ্চলিক একটি ট্রাস্টেড নিউজ পোর্টাল, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে 2 মেদিনীপুর মিলিয়ে প্রায় 5,30,000 উপভোক্তা এবার অন্নপূর্ণা যোজনায় 16 তারিখ থেকে টাকা ছাড়া শুরু হলো। দেখলেন, এই নিউজ পোর্টাল সম্বন্ধেও অনেকের অভিযোগ থাকবে, তাদের ক্ষেত্রেও বলছি। এখানে কোন কোন জেলা, এখানে জেলা হচ্ছে 2 মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। একই সাথে আপনাদের দেখিয়ে দিই, বর্তমান পত্রিকা সবাই পড়েন এবং বর্তমান পত্রিকা সম্বন্ধেও জানেন, আমি জানি না, অনেকে হয়তো জানতে নাও পারেন। এই পত্রিকায় দেখিয়ে দিই, বর্তমান পত্রিকা আজ 20 তারিখ দেখতে পাচ্ছেন। বর্তমান পত্রিকা পরিষ্কারভাবে এখানে কি লেখা আছে, এখানে পরিষ্কারভাবে একটু আপনাদের দেখিয়ে দিই, তারপরে বৈঠকে কি হলো আসছি। পূর্ব মেদিনীপুর আরও 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। পূর্ব মেদিনীপুরে 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার অনুমোদন হলো, অনুমোদন অলরেডি হয়ে গেছে, অনেকের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে আমি বলছি। আর আমি বলে রাখি, আমি একা না, আমাদের টিম, আমরা 4-5 জন মিলে যারা কাজ করি, আমাদের টিম কিন্তু সমস্তটা ভেরিফাই করেই আপনাদের কাছে প্রতিস্থাপন করে, যাতে আপনাদের কোনো রকম বিভ্রান্ত সৃষ্টি না হয়। এখন যদি সরকার আজকে বলে সবাইকে দেব, আপনার প্রতিশ্রুতি শুনেছিলেন, কালকে যদি বলে যে কাউকে দেবো না, যেদিনকে বলছে সবাইকে দেবো আমরাও বলছি সবাইকে দেবে সরকার জানাচ্ছে, পরের দিন যদি সরকার বলে যে না আমি দেবো না, তাহলে আমরা অবশ্যই সেটা জানাবো। যা ইনফরমেশন সরকার দেবে সেটাই আপনাদের আমি জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরে 3 লক্ষ অনুমোদন হলো, এই মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। বিস্তারিত পড়ুন, আপনারা যদি এখানে যান পুরো ডিটেলস এখানে দেখতে পারবেন যে আন্ডার ইনকোয়ারি লিস্টে পূর্ব মেদিনীপুরে 3 লক্ষ অন্নপূর্ণা ভাণ্ডার অনুমোদন করলো সরকার। 16 জুলাই থেকে, এই যে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন, আমি যেটা বললাম 16 জুলাই থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, 16 জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ব্লক স্তরে ইনকোয়ারির পর 3 লক্ষ আবেদন জেলায় এসেছে। জেলা প্রশাসনের সেই সব আবেদন অ্যাপ্রুভ করে বৃহস্পতিবার অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ইনচার্জ জানিয়েছেন, যেখানে এই জেলায় আগামী 9 লক্ষ 49,084 জনের নাম অন্নপূর্ণা যোজনায় অনুমোদন হয়েছিল। 1 জুলাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, কিন্তু অনেকেই আবেদন অনুমোদন না পাওয়ায় পেমেন্ট পায়নি। এ নিয়ে বিভিন্ন জায়গায় বিস্তর ঝামেলাও হয়। হলদিয়া ভিডিও অফিসে বিক্ষোভ হয়, সেই বিক্ষোভের অংশে নেয় মহিলারা, জাতীয় সড়ক অবরোধ করেন। নন্দীগ্রাম, এগরা সহ বিভিন্ন জেলায় বিডিও অফিসের ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। এই অবস্থায় জরুরি ইনকোয়ারি শুরু হলে সব আবেদনের মধ্যে জেলায় 3 লক্ষ প্রশাসনিক অনুমোদন দিয়েছে। এবং এরকম একটা দেখালাম, প্রত্যেকটা যদি নিউজ পোর্টাল দেখাতে যাই আর বিভিন্ন পত্রিকাও সংবাদ মাধ্যমে বেরিয়েছে, জেলা ভিত্তিক কিন্তু অনুমোদন হচ্ছে এবং অনুমোদন হয়েছে। আপনাদের যা যা ডিটেলস দিই, যা যা তথ্য দিই, সমস্তটাই যাচাই করে তারপরেই দিই, মন গড়া কিছু নয়। আপনাদের
পরশুদিন দিয়েছেন আপনাদের অনেকে, মানে প্রায় বললাম 1 লাখ মানুষ থাকলে 1 লাখ মানুষের মধ্যে মানে 0.001% হয়তো 15 জন বা 20 জনের অসুবিধা ছিল, তাদেরকেও যাচাই করে দেখিয়ে দিলাম। এরপরে যারা বলবেন, এই যে আমি দেখিয়ে দিই, রিফ্রেশ করেও এটা দেখতে পাচ্ছেন অফিসিয়াল পোর্টাল আর বর্তমান পত্রিকা .com। তো বর্তমান পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইট দেখালাম। এরপরে যদি যারা জানেন না তাদেরকে আমি মনে করব যে তাদের মানে একেবারেই শিক্ষাগত যোগ্যতা তো দূরের কথা, তাদের উপস্থিত বুদ্ধিটুকুও নেই। তো যাই হোক, এবার মেন সিদ্ধান্তে আসি। এই অন্নপূর্ণা যোজনার পেমেন্ট স্ট্যাটাস এবং সরকারের পদক্ষেপ কেন আটকে যাচ্ছে টাকা, এই নিয়ে একটি সিদ্ধান্ত বৈঠক দেওয়া হয়েছে। দেখুন, প্রথমেই বলে রাখি, আমরা জানি যে অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, যেখানে প্রত্যেকটি মহিলাকে 3,000 টাকা দেওয়ার ঘোষণা করেছিল, এবং সেটা একটা বৃহৎ প্রক্রিয়া, এটা কিন্তু মানতেই হবে। প্রায় যদি আবেদন বলুন, প্রায় প্রচুর 2 কোটির কাছাকাছি আবেদন রয়েছে, তথ্য মারফত যে সূত্র রয়েছে। যদিও সরকার বলছে অত না, 1,60,00,000 মতন আবেদন পড়েছে, যার মধ্যে প্রচুর বাতিল হয়েছে, এবং প্রায় 20 লক্ষ মহিলা পর্যন্ত, বলে রাখি এখানে 1 কোটির বেশি অনুমোদন হয়ে গেছে, যেখানে 20 থেকে 30 লক্ষ মহিলার আন্ডার ইনকোয়ারি রয়েছে বা আন্ডার প্রসেস দেখাচ্ছে বা সাবমিটেড দেখাচ্ছে, এই অবস্থায় রয়েছে। নতুন সরকারের মেয়াদ 2 মাস, এই পরিস্থিতিতে আটকে থাকা 2 থেকে 30 লক্ষ টাকা দ্রুত রিলিজ করার আর সরকারের প্রধান লক্ষ্য। সরকার কিন্তু এটাই চাইছে যাতে খুব দ্রুত গতিতে সমস্তটা দিয়ে দেয়। তার সাথে এটাও চাইছে যাতে কোনো অযোগ্য মহিলা না পায়। এবার এই অযোগ্যর কথা কিন্তু সরকার আগে বলেনি, এখন বলছে। তো সেই অনুযায়ী অযোগ্য কারা আপনারা জানেন, যারা সরকারি চাকরি করে, বাড়িতে যার কেউ একজন সরকারি চাকরিজীবী রয়েছে, কেউ ইনকাম ট্যাক্স দিচ্ছে, কেউ পেনশন পাচ্ছে, তারা অযোগ্য। তারা বাদে সকলের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনই বলছে। পেমেন্ট আটকে থাকার 2টি মূল প্রশাসনিক এবং রাজনৈতিক, তৃণমূল পরিচালিত পৌরসভা এবং বর্তমান বিজেপি বিধায়ক এবং কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব, এবং অভিযোগ উঠছে রাজনৈতিক কারণেই যোগ্যদের টাকা আটকে রাখা হচ্ছে। তো সেই বিষয়ে প্রযুক্তিগত তথ্যও রয়েছে। 2টো কারণ, পোর্টালে ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া এবং টেকনিক্যাল গ্লিচের কারণে পেমেন্ট প্রসেসিংও ব্যর্থ হচ্ছে। এই 2টো কারণ মেনলি রয়েছে, যেটা সূত্র মারফত তথ্য উঠে আসছে। ঠিক আছে, এর ফলে বিডিও, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি প্রত্যেকেই কিন্তু এই নিয়ে চিন্তিত। উচ্চ পর্যায়ে কোর বৈঠক হয়েছে সল্টলেকে কিন্তু বৈঠক রয়েছে রবিবার। মুখ্যমন্ত্রীর অস্থায়ী বাসভবনের সমস্যার সমাধানে জরুরি কোর বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নিজে খুদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার ছিলেন, একই সাথে সৌমিক ভট্টাচার্য ছিলেন, সুকান্ত ভট্টাচার্য ছিলেন, শুভেন্দু অধিকারী ছিলেন। ঠিক আছে, মুখ্যমন্ত্রী শীর্ষ নেতৃত্বের একাধিক বার্তা, যে কোনো মূল্যে দ্রুত সমস্যার সমাধান করতে হবে। মানে সরকার এই তড়িঘড়িতে শীর্ষ বৈঠকের মাধ্যমে চাইছেন যারা আবেদন করেছেন এবং টাকা ঢোকেনি তাদের দ্রুত গতিতে, যারা যোগ্য তাদের টাকা যাতে দেওয়া হয়, রিলিজ করে দেওয়া হয়, তাই নিয়েই কিন্তু বৈঠক হয়েছে। এর থেকে আপনারা বুঝতে পারছেন সরকার কিন্তু চাইছে যে সকলের যোগ্য যারা আছে তাদের টাকা দিতে। সরকার 3 পয়েন্ট অ্যাকশন প্ল্যান বানিয়েছে। প্রথম হচ্ছে 3 পয়েন্ট অ্যাকশন প্ল্যান বলতে প্রথম হচ্ছে ভেরিফিকেশন ত্বরান্বিত করা, এখানে যাচাই পর্বের পরিধি এবং গতি বৃদ্ধি করা, যাতে দ্রুত সমস্ত ডাটা ক্লিয়ার করা হয়। ঠিক আছে, টেকনিক্যাল জট কাটানো, পোর্টালের প্রযুক্তিগত সমস্যা মিটিয়ে ইমিডিয়েটলি পেমেন্ট রিলিজ করার ব্যবস্থা করা। ঠিক আছে, যোগ্যদের নিশ্চয়তা, প্রতিটি যোগ্য মহিলা যাতে টাকা পান তা 100% নিশ্চিত করা যায়, কেউ যাতে অযোগ্য টাকা না পায়, আর যোগ্যরা যাতে 100% সরকারি তহবিল থেকে সরকারি অনুদান, তাদের প্রাপ্য অনুদান যাতে পেয়ে যায়, সেই নিয়ে কিন্তু 3টে প্ল্যান করেছেন তারা বৈঠকে। এবং জেলা এবং বুথ স্তরে কড়া নির্দেশিকা, জেলা সভাপতি ও নেতা এবং স্থানীয় স্তরেও কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে ইতিমধ্যে, এবং নিচুতলার কর্মী, মানে মানুষের দুয়ারে গিয়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় এবং বিভ্রান্ত দূর করছে। একই সাথে উপভোক্তাদের মধ্যে পজিটিভিটি তৈরি করা এবং তাদের আশ্বাস দেওয়া আপনারা নিশ্চিতভাবে টাকা পাবেন। দেখুন, সরকার কিন্তু এই উদ্যোগে নিচ্ছে এবং বারবার সরকার বলছে টাকা দেবে,
এবং প্রচুর মানুষকে দিয়েছে, 1 কোটির বেশি মানুষ পেয়েছেন, 1 কোটি মেবি 20 লক্ষ মতন মানুষ পেয়েছে। এখনও 20-25 লক্ষ মানুষের আন্ডার ইনকোয়ারি আন্ডার প্রসেসে রয়েছে, তাদেরও টাকা দেওয়া হবে আফটার ভেরিফিকেশনের পর। কিছু দিচ্ছে, যেমনটি আমি বললাম কিছু কিছু জেলায় ঢুকেছে, এবং ওই জেলার থেকেও অনেকে রয়েছে যারা পায়নি, কারণ পূর্ব মেদিনীপুরে বললাম ওখান থেকেও অনেকে রয়েছেন যারা পাননি হয়তো, ঠিক আছে, এরকমও রয়েছে। এবার পরবর্তী পদক্ষেপ কি, কবে মিলবে অ্যাকাউন্টে টাকা? খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে পরবর্তী পেমেন্টের অফিসিয়াল তারিখ ঘোষণা করবেন। আবার নতুন বড় পরিমাণ টাকা তো ঢুকছে, বললাম 16 তারিখ থেকে ঢোকা শুরু হয়েছে, এরপরে বড় ইউজারদের হয়তো কিছু কিছু করে ঢুকছে জেলায় জেলায় আস্তে আস্তে, কিন্তু এরপর বড়, যেরকম 1 তারিখে, জুলাই মাসের 1 তারিখে প্রচুর মানুষ টাকা পেয়েছেন, এরকম আরও একদিনকে টাকা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা হবে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দেবেন তারিখ, অথবা অনগোয়িং প্রসেসের মাধ্যমে ভেরিফিকেশন শেষ হওয়া মাত্রই পরপর পেমেন্ট ঢুকে যাবে। হয়তো আগে কাউর এই মাসেই ঢুকে যাবে, ঠিক আছে, এই মাসেই কাউর ঢুকে যাবে, কাউর ক্ষেত্রে একটু দেরি হবে, সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। এক্ষেত্রে বলে রাখি, ভিডিও বা পঞ্চায়েতে গিয়ে ভিড় করার কোনো দরকার নেই। আপনার যখন রিজেক্টেড দেখাচ্ছে তখনই আপনি যান, তার আগে আন্ডার ইনকোয়ারি বা সাবমিটেড দেখালে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ভেরিফিকেশনের পর যদি অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ দেখিয়ে দেবে। এবং টেকনিক্যাল সমস্যাও রয়েছে যেটা বললাম, তো কাজেই চিন্তা করেন না, টাকা ঢুকে যাবে। আর আমি টাকা ঢোকার সমস্ত আপডেট, খুঁটিনাটি আপডেট, অথেন্টিক আপডেট আপনাদের দিয়ে দেব। তো কাজেই এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার কিন্তু চাইছে আপনাদের টাকা দিতে। এর ক্ষেত্রে একটা পজিটিভ দিক কি, 1 কোটি মহিলা যারা টাকা দিতে পারে, তারা 1 কোটি 30 লক্ষ মহিলাকেও দিতে পারে। নতুন সরকার 20 থেকে 30 লক্ষ মানুষকে পেমেন্ট আটকে রেখে নিজেদের ভাবমূর্তি কখনোই খারাপ করতে চাইবে না, এটা মাথায় রাখবেন। সরকার যদি 1 কোটি মহিলাকে দিতে পারে, তাহলে 20 থেকে 30 লক্ষ আরও মহিলাকে না দেওয়ার কারণ নেই, কারণ ওদের না দিলে তা একটা মানে পুরো ওভারঅল বিষয়টা খারাপ দেখা যাবে। সেই কারণে কিন্তু সরকার দিতে এই মুহূর্তে আগ্রহী, কিন্তু সরকার চাইছে প্রাপক, অরিজিনাল যারা প্রাপক তাদেরকে সমস্যা চিহ্নিত করে কোর কমিটির সমস্যা সমাধান সূত্র এবং দ্রুত পেমেন্ট রিলিজ, এই 3টে তো দেখছেই। সেই কারণে আমি তো আপনাদের বলবো, ধৈর্য ধরুন, খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবং যে আপডেট উঠে আসছে সেটা নিয়ে বলবো, হ্যাঁ অবশ্যই একটা সমালোচিত ব্যাপার রয়েছে, যে প্রথম যে নোটিশ ছিল সেই নোটিশে এরকম ছিল না বাড়িতে কেউ সরকারি চাকরি করলে টাকা পেয়ে যাবে। প্রথম যে নোটিশ ছিল সেখানে কোথাও লেখা ছিল না, প্রথম যখন নোটিশ দেওয়া হয়েছিল তখন সেখানে কোথাও লেখা ছিল না বাড়িতে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে এই অর্থ তারা পাবেন না, কোথাও লেখা ছিল না। একই সাথে আরও নতুন রুলস রেগুলেশন, যেটা পরবর্তী নোটিশে আমরা, শেষ নোটিশে আমরা জানতে পেরেছি, সেটা প্রথম নোটিশে ছিল না। সেদিকে অনেকেরই ক্ষোভ বিক্ষোভ উঠে এসছে, কিন্তু সরকার এই মুহূর্তে চাইছে যে লাস্ট নোটিশ আছে সেই নোটিশকে মাথায় রেখে সকল যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা যাতে চলে যায়। বাদ বাকি আপনাদের সমস্তটা জানালাম, এবং যে আগের ভিডিওতে যাদের ডাউট ছিল তাদের পজিটিভভাবে দেখিয়েও দিলাম এই যে বর্তমান পত্রিকার ডিটেলস। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে, অবশ্যই ডাউট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, কিন্তু অবশ্যই আপনাদের এর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।